কলকাতায় বাংলাদেশের এমপি খুনের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানতে চাই। আমরা জেনেছি ৩ জনকে আটক করা গেছে, নতুন করে আরো কাউকে আটক করতে পেরেছে কিনা জানাবেন বিস্তারিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দেখুন, এখনো পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, আমার ঠিক এই পেছনে আবাসনে কিন্তু যে যে সাংসদ অর্থাৎ তার মরদেহ কিন্তু এখান থেকেই পুলিশ উদ্ধার করেছে গতকাল বিকেলে। স্থানীয় সূত্রে কিন্তু আমরা সেটাই জানতে পারছি। এবং গত 13 তারিখে তিনি এইখানে আসেন বিকেলে, সকালবেলা 10টা নাগাদ বরানগর তার এক বন্ধু গোপাল বিশ্বাস তার বাড়ি থেকে বের হন ডাক্তার দেখাবেন বলে। তারপর তিনি যান নিউ মার্কেট, সেখান থেকে তার এক মহিলা নারী সঙ্গী এবং 2 পুরুষ সঙ্গীকে নিয়ে তিনি একটি বেসরকারি ক্যাবে এখানে আসেন। ক্যাব চালককে আটক করার পরই কিন্তু এই তথ্য সামনে আসে এবং এখানে যার এই ফ্ল্যাট, তিনি পশ্চিমবঙ্গ সরকারের একজন শুল্ক দপ্তরে অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্টের তিনি আবগারি দপ্তরের তিনি কর্মী। তার ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন বাংলাদেশি নাগরিক। তাকে তার ফ্ল্যাটে কিন্তু এই যে দাওয়াত দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল এবং সেখানেই তিনি খুন হয়েছেন 13 তারিখে, এমনটাই পুলিশের ধারণা। এবং তার যে মরদেহ উদ্ধার করা হয়েছে, আমরা যমুনা টিভি টেলিভিশনের পর্দায় একমাত্র দেখাতে সক্ষম হচ্ছি তার সেই শবদেহের ছবি। এবং এই আজকের সিআইডি আইজি তিনি আসেন এবং তিনি কিন্তু এই তদন্তের ভার তুলে নেন। এখানে যে যতগুলো ফুটপ্রিন্ট আছে অর্থাৎ পায়ের চিহ্ন আছে সেগুলো পরীক্ষা করে ফরেনসিক কারা কারা ছিল সেটা কিন্তু নিশ্চিত করছে। বিভিন্ন সিসিটিভি আছে যে চারিদিকে, সেই সিসিটিভির ফুটেজ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে। এমনকি যে ক্যাবে তাকে আটক করে সেটার কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলছে, ফরেনসিক টেস্ট। সুকান্ত, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে একটু ঝিনাইদহে যেতে চাই, রয়েছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, প্রশাসনের পক্ষ থেকে সেখানে কেউ গেছে কিনা, মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে সেটা একটু জানাবেন আমাদের। দুপুর থেকে এখনো পর্যন্ত প্রশাসনের কোনো ব্যক্তিবর্গকে আমরা দেখিনি। একই সাথে আমরা এই জেলার যিনি পুলিশ সুপার, যিনি জেলা প্রশাসক, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। যদি বলি প্রিয়জন হারানো বেদনা, স্বজন হারানোর দুঃখ কিংবা নেতা হারানোর কষ্ট, এখানে সব মানুষ ভিড় করছে প্রিয় নেতার মৃত্যুর সংবাদ পেয়ে। এবং তারা বুঝতে চায় কেন এই হত্যাকাণ্ডটি, কারাই হত্যাকাণ্ডটির সাথে জড়িত, কিভাবে এই হত্যাকাণ্ডটি হলো। কারণ যে মানুষ সুস্থ হওয়ার জন্য চিকিৎসা নিতে ভারতে গিয়েছিলেন, সেখানে তিনি মারা গিয়েছেন এবং নৃশংসভাবে খুন হয়েছেন বলে আমরা এতদূর অবধি এখনো পর্যন্ত জানতে পেরেছি। আমরা যদি তার বাড়ির মধ্যে প্রবেশ করি, দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলটি আমরা দেখাচ্ছি, এই মোটরসাইকেলে তিনি চলাচল করতেন। এত সাদাসিধে নেতা তিনি ছিলেন, সে কারণে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে যেতে তিনি এই মোটরসাইকেলটি ব্যবহার করতেন। এবার তার অফিসে যদি আমরা একটু প্রবেশ করি, তিনি যেখানে বসতেন সেটি ফাঁকা পড়ে আছে, অর্থাৎ তার নিবাসের নিচে যে কক্ষটি, যেখানে তিনি মানুষের সুখ দুঃখের কথা ভাবতেন, মানুষের সুখ দুঃখ নিয়ে আলোচনা করতেন, একই সাথে এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করতেন। কারণ তিনি যে শুধু টানা 3 বার সংসদ সদস্য ছিলেন এমনটি নয়, তার আগে তিনি পৌরসভা আর কাউন্সিলর ছিলেন, তারপর তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সে কারণে এই অঞ্চলের মানুষের সাথে যে সাক্ষ্যতা, যে সম্পর্ক, যে আত্মীয়তা, সেটি নিবিড়। সেজন্য এই মানুষগুলো যারা বাইরে দাঁড়িয়ে আছে, তারা এই ঘটনার সাথে কারা জড়িত, কেন এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, সেই সব লোকদের দ্রুত আইনের আওতায় এনে এবং সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এই অঞ্চলের মানুষ। শাওন।